বাবা চিৎকার করে বলতে থাকেন, আর কি মা, বল আর কি, একটু কথা বল, একটু কথা বল না মা আমার সাথে। কিন্তু কে উত্তর দেবে? সে যে আজ লাশ কাটা ঘরে শুয়ে আছে। মাতৃহারা একমাত্র মেয়েকে ভবেশবাবু হাজার অভাব অনটনের মধ্যেও অতি যত্নে লালন পালন করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলেছিলেন। প্রিয়া তার নিজের যোগ্যতায় একটা ভালো চাকরিও পেয়েছিল, ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল তার ভালোবাসার মানুষটির সাথে, কিন্তু সামাজিক বৈষম্যের কাছে নতি স্বীকার করে বাবার পছন্দের পাত্রের সাথে বিয়ে করতে বাধ্য হয়। উচ্চশিক্ষিত, সুদর্শন, চাকুরিরত, সচ্ছল পরিবারে মেয়ের বিয়ে দিয়েছিলেন যোগ্য পাত্রের হাতে। উপহার হিসাবে তুলে দিয়েছিলেন আইফোন, সব অন্যান্য দামি আসবাবপত্র। সেখান থেকেই চাহিদার শুরু। সেই চাহিদার মাত্রা এতটাই ছিল যে বিয়ের মাত্র ৩ মাসের মধ্যে মেয়েটির জায়গা হয় লাশ কাটা ঘর। গরিব বাবা তার সর্বস্ব দিয়ে মেয়েকে বিয়ে দিয়েছিলেন, শুধু ভিটে মাটিটুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। সেই সম্পত্তিটাও জামাই শাগনিকের নামে লিখে দেওয়ার জন্য মেয়েটির উপর মানসিক নির্যাতন শুরু হয়। একসময় শারীরিক নির্যাতনে পরিণত হয়। যে মেয়েটি সবাইকে লড়াই করে বাঁচার কথা বলতো, সেও আজ পরিস্থিতির শিকার। প্রথমে তাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। শান্তি বজায় রাখতে সে তাতেও রাজি হয়ে যায়। ইতিমধ্যে প্রিয়া যখন বুঝতে পারে সে মা হতে চলেছে, তখন কিছুটা আশার আলো দেখেছিল। ভেবেছিল সন্তান আসার খবরে হয়তো তার স্বামী খুশি হবে এবং সব ঠিক হয়ে যাবে। কিন্তু হিতে বিপরীত হলো। তাকে বলা হলো সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চাইলে তার স্বামীর নামে বাবার সমস্ত সম্পত্তি লিখে দিতে হবে। মেয়েটি তীব্র প্রতিবাদ জানালে তার বাবার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। একবার ভাবে বাবার কাছে ফিরে যাবে, কিন্তু বৃদ্ধ অসহায় বাবার বোঝা হতে সে চায়নি। প্রিয়া একবার ভাবে সে তার ভালোবাসার কাছে পালিয়ে যাবে, কিন্তু সেখানেও কোন মুখে সে দাঁড়াবে? একদিন লুকিয়ে কোনো রকমে বাবাকে ফোন করে বলে, আমি ভালো নেই বাবা। আর পরের কথাগুলো বলার আর সুযোগ পাইনি। ভবেশবাবু ফোনের ওপার থেকে বারবার জানতে চায়, আর কি মা, বল আর কি। কোনো উত্তর নেই। তিনি সিদ্ধান্ত নেন মেয়ের কাছে যাবেন। বাড়ি থেকে বেরোতে যাবেন, তখন অচেনা নম্বর থেকে একটা ফোন আসে, আপনার মেয়ে অসুস্থ। তখনই ছুটে যান মেয়ের কাছে, গিয়ে দেখেন তার একমাত্র নয়নের মনির নিথর দেহ বিছানার উপর পড়ে আছে। বাবা কিছুতেই মেনে নিতে পারেন না যে তার মেয়ে আত্মহত্যা করেছে, কারণ সে যে আত্মহত্যার তীব্র বিরোধী ছিল। তিনি একটা কথায় চিৎকার করে বলতে থাকেন, আর কি মা, বল আর কি। তার চিৎকার শুধু আকাশে বাতাসে ধ্বনিত হতে থাকে। উত্তর যে আজ পণের শিকার হয়ে লাশ কাটা ঘরে শুয়ে আছে। নমস্কার বন্ধুরা, গল্পটি লিখেছেন আমার প্রিয় কবি ইতি ভট্টাচার্য। তো কেমন লাগলো গল্প পাঠ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। সবাই পরিবারের সঙ্গে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মেয়ের পরিবারের মা বাবাদেরকে বলবো, মেয়ে বিয়ে দেওয়ার আগে হাজারবার দেখবেন এবং মেয়ের খোঁজখবর সবসময় রাখবেন। বেশি শাসন করলে মেয়েরা কিন্তু অনেক কিছু গোপন করে যায়। সব মা বাবাকে বলবো বাচ্চাদেরকে বেশি শাসন করবেন না। বেশি শাসন করলে তারা ভয়ে কিন্তু মা বাবার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে যায়। সবাই ভালো থাকবেন, সকল মেয়েরা ভালো থাকুক। এখন যদিও পণ প্রথাটা আগের মতো নেই, তবুও আছে, গ্রামে গঞ্জে এখনও আছে। মুখ ফুটে লোকে চাইতে
লজ্জা পায়, কিন্তু মনে মনে তাদের লোভটা ঠিক রয়ে গেছে এখনো।